হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সোহম চক্রবর্তীর আপকামিং রিলিজ বহুরূপ, যেটা 29শে আগস্ট মুক্তি পেতে চলেছে। তো তার অফিসিয়াল ট্রেলার কিন্তু রিলিজ করে গেছে আর কি ইতিমধ্যে। তো আমরা ট্রেলারটা নিয়ে আজকে কথা বলবো। ট্রেলারটা আমার কেমন লেগেছে আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত এখান থেকে এটা বলাই বাহুল্য যে সোহম চক্রবর্তীর সেকেন্ড ইনিংস চালু হলো, ঠিক আছে। সেই সময়কার বা তার সময়কার যেসব অভিনেতা, যেমন জিদ্দা, আমাদের দেবদা, এদের ইনিংস কিন্তু অনেক, সেকেন্ড ইনিংস কিন্তু অনেক আগেই চালু হয়ে গেছে এবং অ্যাকচুয়ালি তারা সেই জায়গাটা খুব ভালো করে লিড করছে, এটা আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। কিন্তু সেই জায়গায় সোহম চক্রবর্তী নিঃসন্দেহে অনেকটাই পিছিয়ে পড়েছে, অনেকটাই, ঠিক আছে। মানে যেটা আমরা কখনোই আশা করিনি। মানে সোহম চক্রবর্তীর মতো একজন অভিনেতা, অ্যাকচুয়ালি খুব ভালো মানের অভিনেতা, এটা কিন্তু মানে অস্বীকার করা যায় না। তো এটা আমরা কখনোই আশা করিনি যে সোহম চক্রবর্তী এতটা পিছিয়ে পড়বেন। যে যে অভিনেতা একটা সময় প্রেম আমারের মতো ছবি দিয়েছে, অমানুষের মতো ছবি দিয়েছে, হ্যাঁ, তো সেই অ্যাক্টরটা, সেই অভিনেতাটা এতটা যে পিছিয়ে থাকবে এটা আমরা আশা করিনি। তো যাই হোক, এটা হতে পারে তার বিভিন্ন কারণে, হতে পারে সে পিছিয়ে পড়েছে অ্যাকচুয়ালি, যেগুলো আমরা জানি সেটা কেন তিনি পিছিয়ে পড়েছেন। এখানে অনেক রিজনই আছে যেগুলো বলাই যায়, অনেক অনেক কথাই বলা যায়। তো যাই হোক, তার এই আপকামিং প্রজেক্ট যেটা বহুরূপ, যেটা 29 তারিখ মুক্তি পেতে চলেছে, সেটা কেমন হচ্ছে সেটা হচ্ছে দেখার। বাট এখনো পর্যন্ত অবশ্যই ভালো লাগছে, ভালো চেষ্টা, এটা কিন্তু বলাই বাহুল্য। পোটেনশিয়াল খুবই রয়েছে। বাট আমি সত্যি বলতে এটা আশা করেছিলাম এটা যদি পুজোতে রিলিজ করা যেত, কারণ এমন একটা গল্প অ্যাকচুয়ালি পুজো ডিমান্ড করছিল, ঠিক আছে। মানে পুজোতে এমনিতেই 3টে ছবি এবং আরো কিছু ছবি রিলিজ করার কথা ছিল, যেগুলো পিছিয়ে যাচ্ছে, পুজোতে, পুজোর ক্লাসে আসছে না। বাট সোহম চক্রবর্তীর এই ছবিটা বহুরূপ আনা উচিত ছিল, ঠিক আছে। যেরকম গল্প, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম টাইপের ব্যাপার স্যাপার আছে আর কি এই ছবির মধ্যে, সিরিয়াল কিলিং নিয়ে গল্প, অ্যাকচুয়ালি গল্পটা পুজোর সময় আনার দরকার ছিল। সো যাই হোক, হয়তো সোহম চক্রবর্তী সেই ক্ল্যাশে যেতে চাইছেন না, যেহেতু অনেক দিন পর তিনি কাম ব্যাক করছেন একটা বড় প্রজেক্ট নিয়ে। এর আগে ছবিগুলো তার সেরকম ওয়ার্ক করেনি, ঠিক আছে। তো অনেকদিন পর একটা ভালো ছবি নিয়ে যেহেতু কাম ব্যাক করছে, তো অ্যাকচুয়ালি সে একাই আসতে চাইছে, ঠিক আছে। তো দেখা যাক সেই জায়গা থেকে কেমন ছবিটা ওয়ার্ক করে, কেমন পারফর্ম করে। এবার যদি আমরা এই ট্রেলারটা নিয়ে কথা বলি, দেখো এই ছবির মধ্যে সোহম চক্রবর্তীর যেরকম লুক বা তার যেরকম কাজ এখনো পর্যন্ত ট্রেলার লেভেলে আমরা পেলাম, এখান থেকে অনেকেই মনে করছেন যে সেই পুরনো সোহমকে আমরা ফিরে পাচ্ছি। সত্যি কি তাই? সেই পুরনো সোহমকে কি আমরা ফিরে পাচ্ছি? সেটা কি তোমাদের মনে হচ্ছে? দেখো, আমি আমার পার্সোনাল মতামত যদি যদি রাখি, আমি বলবো যে একদমই নয়। তুমি দেখো, মানে তোমরা একটা বিচার করো, তোমরা পাশাপাশি অমানুষ রাখো, তোমরা পাশাপাশি প্রেমামার রাখো বা ফান্দে পড়িয়া বগা কান্দের, এই ছবিগুলো রাখো এবং এই কাজটা দেখো, মনে হচ্ছে সেই সোহম চক্রবর্তীকে পাচ্ছি? আমার কিন্তু একদমই মনে হচ্ছে না। কারণ অ্যাকচুয়ালি অভিনেতা হিসেবে খুব ভালো, অভিনয় খুব ভালো, অভিনয়ের কাজ আমরা ট্রেলার লেভেলে যা পেয়েছি বা তার আগে অবধি প্রত্যেক সিনেমাতে তার পারফরমেন্স হয়তো খুবই ভালো, ঠিক আছে। বাট সেই পুরনো সোহমকে মিস করছে, ঠিক আছে। কেন? তার কারণ হচ্ছে সোহম চক্রবর্তীর উচিত এখন এই সময় দাঁড়িয়ে তার বডি ফিটনেসের দিকে একটু ধ্যান দেওয়া, ঠিক আছে। মানে সলমান খানের মতো অনেকটা তার এখন সমালোচনার মধ্যে তাকে পড়তে হচ্ছে, সত্যি বলতে। মানে তার বডি ফিটনেস অতটা ফিট, অতটা স্লিম লাগছে না। রিসেন্ট টাইমে তুমি দেবদাকে দিয়েও বিচার করতে পারো, রঘু ডাকাতের আগে তার শরীরটা কেমন ছিল, মানে নিজেকে কতটা ভারী করে তুলেছিলেন। রঘু ডাকাতের পরে তার শরীর দেখুন। মানে অ্যাকচুয়ালি এরা খাটছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব খুব মানে বিশাল রকম পরিশ্রম করছেন। সেই পরিশ্রমটা এখন সোহমের করা উচিত, সোহম চক্রবর্তীর করা উচিত। তো যাই হোক, আমার তো মনে হয় সোমদাকে এখন প্রচুর প্রচুর পরিমাণেই খাটতে হবে। সেকেন্ড ইনিংস এখান থেকেই চালু হচ্ছে, মানে এখান থেকেই, ঠিক আছে। মানে আমি বলবো না যে পুরনো সোম ফিরে আসছে, ঠিক আছে। মানে নতুন ভাবে আমরা সোমকে পাচ্ছি। অভিনয়ের দিক থেকে তো 1 নম্বর, ঠিক আছে, 100-100 দিতে পারবে। কিন্তু ওভারঅল আমি কোথাও ওই পুরনো সোমকে দেখতে পাচ্ছি না, সেই ভাইবটা আসছে না। যেমন রিসেন্ট আমরা খাদানে দেবদাকে পেয়েছি, সেইভাবে কিন্তু পাচ্ছি না। এটা কিন্তু আমার অনেস্ট রিভিউ। কিন্তু অবশ্যই ট্রেলার লেভেল অবধি তার পারফরমেন্স, তার কাজ খুব ভালো হয়েছে। এই ছবির মধ্যে সোহম চক্রবর্তীকে আমরা অনেকগুলো সেটে দেখতে পাবো, প্রায় 7-8টা লুক থাকতে চলেছে তার এই ছবির মধ্যে। এবং খুব মিস্টেরিয়াস একটা চরিত্র হতে চলেছে আর কি সোহম চক্রবর্তী, সিরিয়াল কিলারের একটা গল্প। তো দেখা যাক গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করে, ঠিক আছে। মানে এরকম সিরিয়াল কিলারের গল্প অনেকই পাচ্ছি আর কি, রিসেন্ট টাইমে প্রচুর পেয়েছি। তো গল্পটা কেমন ওয়ার্ক করে সেটা হচ্ছে দেখা।
পাশাপাশি এই ছবির মধ্যে আমরা ইদিকা পালকেও দেখতে পাচ্ছি। ইদিকা পালকেও বলতে পারো যে তার মানে যে ছবিগুলো আগে করেছে তার থেকে অনেকটা আলাদা রকম একটা কাজ, ডিফারেন্ট একটা কাজ। তাকেও তার চরিত্রটাও কিন্তু একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার, তো সেটা কেমন হয়, সেই ক্যারেক্টারটা কেমন হয়, দুজনের কেমিস্ট্রি কেমন যায়, এটাও কিন্তু দেখার আছে। একদম নতুন জুটি কিন্তু আমরা পেতে চলেছি আর কি সোহম এবং ইদিকা পালে। এছাড়া গল্পটার মধ্যেও কিন্তু একটা মিস্ট্রি রয়েছে। আমরা যেরকম ট্রেলারটা দেখলাম সেখান থেকে কিন্তু কিছুটা গল্পটা অনুমান করা যায়, সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা একটা মাইথোলজির ব্যাপার পেতে চলেছি, একটা গল্পের মধ্যে একটা মাইথোলজির টাচ পেতে চলেছি। মানে সবই হবে আর কি সোহম চক্রবর্তীর চরিত্রের উপর বেস্ট করে, যেটা চার বাকের উপর। তো দেখা যাক আলটিমেটলি সেই পুরো গল্পটা কিভাবে আর কি এক্সিকিউট করে, কিরকম ফুটে ওঠে আর কি সিনেমা পর্দায়। পাশাপাশি এই ট্রেলারের কাজ খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো হয়েছে। এই ছবির খুব সম্ভবত ফার্স্ট সং খুব শীঘ্রই আসতে চলেছে, হয়তো টিজারও মুক্তি পেয়ে গেছে। আর বিজিএম এর কাজও খুব ভালো হয়েছে, লুক অ্যান্ড ফিল খুব ভালো লাগছে, কালার গ্রেডিং এর কাজও খুব ভালো লাগছে। সো আলটিমেটলি দেখা যাক যে এই ছবিটা কেমন ওয়ার্ক করে, সোহম চক্রবর্তীর কামব্যাকটা হয় কিনা এবং তার সেকেন্ড ইনিংসের সূচনা হয় কিনা। তো যাই হোক, এই ছিল বলার ট্রেলারটা নিয়ে। আপনাদেরকে বলে রাখি যে 29 আগস্ট ছবিটা মুক্তি পেতে চলেছে, অবশ্যই দেখবেন। আর আমার সুযোগ হলে অবশ্যই দেখবো। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকো, সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটা শো পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, টাটা।